নমস্কার বন্ধুরা, রাজশরী দেবশ্রীতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে যে রেসিপিটা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সেটি হলো পাস্তার সেমাই। অনেক সময় বাড়িতে বাচ্চারা পাস্তা খেয়ে আর খেতে না চাইলে তখন পড়ে থাকে, সেই পাস্তাটাকে দিয়ে আমরা যদি এইভাবে সেমাই করে দিই তাহলে এটা আমাদের কাজে লেগে যায়। তো চলুন দেখা যাক কীভাবে আমরা পাস্তার সেমাই বানাচ্ছি। এর জন্য আমি 1 বাটি পরিমাণে সেমাই নিয়েছি আর 4টে হাফ লিটারের দুধের প্যাকেট নিয়েছি। দুধের মধ্যে যেহেতু এই পাস্তাটা সেদ্ধ হবে তাই জন্য দুধের পরিমাণটা একটু বেশি নিলাম। প্রথমে কড়াইটা গরম করে নিলাম। কড়াইটা গরম করে তাতে একটু শুকনো কড়াইয়ের মধ্যে পাস্তাটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এতে খুব সুন্দর একটা ঘিয়ের স্মেলও আসবে আর পাস্তাগুলো গায়ে জড়াবেও না। একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একটু রং আসলে তখন আমি দুধের প্যাকেটগুলো থেকে কেটে দুধটাকে অ্যাড করে দিচ্ছি। সবকটা দুধের প্যাকেটে দিয়ে দেবো। দিয়ে তার থেকে একটু দুধ আমি বাঁচিয়ে রাখবো, তার মধ্যে আমি কাস্টার্ড পাউডার একটু গুলে দেবো। তাতে দুধের ঘনত্বটাও বাড়বে আর খেতেও খুব টেস্ট হবে। এই যে আমি অল্প একটু পরিমাণে কাস্টার্ড পাউডার নিয়েছি, এটাকে একটু ঠান্ডা দুধের মধ্যে গুলে নেব। এই কাস্টার্ড পাউডারে কখনো কিন্তু গরম দুধ দেবেন না, তাহলে কাস্টার্ড পাউডারটা একদম জড়িয়ে যাবে। এদিকে দুধটা আমার একটু ফুটিয়ে নিচ্ছি। দুধটা ভালোভাবে ফুটে গেলে বারবার এরকম 2-3 বার একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচটা না লেগে যায়। দেখুন আমার অনেকটা পাস্তাগুলো বড় বড় হয়ে গেছে, আর একটু সেদ্ধ করে নিচ্ছি। এবার দেখুন একদম পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে আর বেশ বড় বড় হয়ে গেছে। দেখুন দুধটা কতটা কমে গেছে, অনেকটা জল টেনে নেয়। এবার এর মধ্যে একটু বাতাসা আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। বাতাসাটা দিলাম যাতে সুন্দর একটা কালার আসে, বেশ একটা লালচে লালচে কালার আসবে বাতাসার জন্যে, আর চিনি তো মিষ্টি হবে। এরপরে দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন পাস্তাটা পুরোপুরি সেদ্ধ হবে তারপরেই কিন্তু চিনিটা দেব। তারপরে এই কাস্টার্ড পাউডারের যে দুধের সঙ্গে মিশিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার দেখুন একদম ঘন হয়ে গেছে দুধটা। এর থেকে কিন্তু আর বেশি পাতলা করব না, দেখবেন অনেকটা টেনে যাবে। একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো। রেখে দেওয়ার পরে যখন পরের দিন বার করব দেখবেন একদম ঠান্ডা হয়ে অনেকটা ঠিক হয়ে গেছে। আর নামাবার আগে দিয়ে দিলাম একটু কাজু। ব্যাস, কেমন লাগলো আমার এই পাস্তার পায়েস? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমার খুব ভালো লাগে। এইভাবে আপনারা কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন আর আশীর্বাদ করবেন যেন আমি এগিয়ে যেতে পারি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।